একটা জিনিস খেয়াল করো, এটা আর এটা কিন্তু ইকুয়াল, একই বাহু। তো এই দুইটা ভূমি সংলগ্ন কোনো ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। তো এটা 60 ডিগ্রি, তাহলে দুইটার যোগফল হবে 120। তাহলে ইকুয়াল যেহেতু এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60, এটাও 60। তো এটা দেখো, এটা দেখলে বোঝা যায় এখন এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা তিনটা বাহু সমান, তাহলে এটাও সমান হবে। তাহলে ত্রিভুজ পি এ বি সমবাহু। দেখো এটা আমরা প্রমাণ করছি কিন্তু যে এটা সমবাহু, যেখানে পি এ, পি বি আর এ বি ইকুয়াল। আচ্ছা দেখো, তাহলে এই যে ডি কি হবে, এপি এর মধ্যবিন্দু, কারণ সমবাহু ত্রিভুজের যে মানে বৃত্তটা, বৃত্তের কেন্দ্রটা আর মধ্যবিন্দুটা লম্ব উৎপন্ন করে। এই যে এই কেন্দ্র আর এই যে জ্যাটার যে মধ্যবিন্দু, জ্যানা স্পর্শক মধ্যবিন্দু, এটা লম্ব, এটা কিন্তু মধ্যবিন্দুতে লম্ব হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু। আচ্ছা, তো এটা ডিটা মধ্যবিন্দু, তাহলে পিডি আর এডি সমান। আচ্ছা, পিডি আর এডি সমান। আবার দেখো এটা 60 ডিগ্রি, তো আমরা যদি এখন ট্যান ইউজ করি ত্রিকোণমিতি, পিওডি, এই যে এটা পিওডি, এটা ট্যান পিওডি, তো এটার জন্য লম্ব হইল পিডি, লম্ব বাই ভূমি, পিডি বাই ওডি, পিডি আর ওডি। আচ্ছা, তো ট্যান 60 ডিগ্রি। পিডির মানটা আমরা জানি না, কিন্তু ওডি মানটা জানি, ওডি হলো 5 রেডিয়াস। তো ট্যান 60 ডিগ্রির মান কত, √3 পিডি বাই 5। তো পিডি মানটা তাহলে আমরা বের করি, পিডি ইকুয়াল আসে 5√3। তো পিডি 5√3 হলে এডি কত, এডিও তো 5√3, তাহলে এপি কত আসবে, এপি কি, এপি না পিএ লিখি, পিএ ইকুয়ালস টু কি, দেখো পিএ ইকুয়ালস টু এডি প্লাস পিডি। তো 5√3 প্লাস 5√3, এটা কত আসবে, 10√3। তো দেখো, তাহলে দেখো এখানে আমরা লিখছিলাম যে তিনটা বাহু সমান হবে, তো পিএ যেহেতু পাইছি 10√3, পিবি কত হবে, পিবিও হবে 10√3, এবি কত হবে, এবিও হবে 10√3। তো এটা পরিসীমা কি হবে, পরিসীমা এস, তিনটা বাহুর যোগফল, তাহলে 10√3 প্লাস 10√3 প্লাস 10√3, তাহলে 30√3। তো দেখো আমাদের বলছিল যে পরিসীমা